এই কৃষ্ণ নাম করতে কি কি লাগে? একদিন সনাতন গোস্বামী আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি তো হরিনাম করতে বলছো, কিন্তু তোমার এই হরিনাম কৃষ্ণ নাম করতে কিসের প্রয়োজন হয়? কিসের প্রয়োজন হয়? কিন্তু মেঘভূগলটা একটু রাখে, এই হরিনাম করতে কিসের প্রয়োজন হয়? তখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার সনাতন গোস্বামীকে ডেকে ডেকে বললেন, সনাতন হরিনাম করতে কিছুর প্রয়োজন হয় না। কেউ যদি একটা মৃদঙ্গ বাজিয়েও হরিনাম করে, তাহলে আমি তার হরিনাম গ্রহণ করিনি। সনাতন গোস্বামী প্রভুকে ডেকে ডেকে বললেন, প্রভু তুমি কি জানো না কলিহত জীবের সামর্থ্য আছে, কিন্তু একটা মৃদঙ্গ কেনার সামর্থ্য নেই। কলিহত জীবের টাকা আছে, পয়সা আছে, অর্থকড়ি আছে, কিন্তু তোমার একটা মৃদঙ্গ কেনার মতো সামর্থ্য কলিহত জীবের নাও হতে পারে। যদি মৃদঙ্গ কিনতে না পারে, তাহলে কি তোমার হরিনাম করবে না প্রভু? তাহলে কি তারা হরিনাম থেকে বাদ পড়ে যাবে? বললেন, সনাতন কলিহত জীবের যদি হরিনাম করতে একটা মৃদঙ্গ কেনারও সামর্থ্য না থাকে, তাহলে একটা করতাল কিনে এনেও যদি হরিনাম করে, তাহলে আমার হরিনাম করা হবে। সনাতন গোস্বামী দুটি নয়ন জলে প্রভুর দিকে তাকিয়ে আছেন। প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি কেন বোঝো না প্রভু, একটা করতাল কেনার সামর্থ্য তো না থাকতে পারে, একটা করতাল কেনার সামর্থ্য তো না থাকতে পারে। সনাতন তুমি যা বলবে তা আমি আগেই ভেবে রেখেছি। সনাতন তুমি কি জানো না, কলিহত জীবের সামর্থ্য থাকলেও ভগবানের শ্রীপাদ করতে কিছু দান করতে চাই না। আমি কি করেছি জানো? সবাইকে দুটি করতাল দিয়ে দিয়েছি। কেউ যদি মদন ভরে হাতে করতালি দিয়ে হরিনাম করে, তাহলে হরিনাম কেউ যদি মৃদঙ্গ কেনার সামর্থ্য না থাকে, দরকার নেই। কারো যদি করতালে কেনার সামর্থ্য না থাকে বা করতালে কেনার দরকার নেই, তুমি কি করবে? কলিহত জীব তোমাদেরকে দুটি করতাল দিয়ে দিয়েছি, দুটি করতাল দিয়ে দিয়েছি। সেই করতাল দিয়ে তোমরা হরিনাম করলেই আমি তোমার হরিনাম গ্রহণ করে নেব। কিন্তু আমরা কলিহত জীব ভজন যোগ্য দেহ পেয়ে সংসারের চিন্তায় নিমগ্ন হয়েছি, কোথায় পুত্র কোথায় কন্যা। কিন্তু একদিন ভাবলাম না, আমি তো ভালো থাকবোই, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই আমার গোবিন্দ সুন্দর কেমন আছে? গোবিন্দ সুন্দর কি ভালো আছে? আমি তো সব সময় চেষ্টা করি নিজে ভালো থাকতে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কি ভালো আছেন? তাই প্রকৃত ভক্তগণ কি করে? যদি কখনো জীবনে দুঃখ আসে, দুঃখকে দুঃখ মনে করেন না। কেননা আমি তো ভগবানের চরণে দেহ মনে সমস্ত সঁপে দিয়েছি। আমার দুঃখ ভগবানের, কষ্ট ভগবানের, আমার সুখও আমার ভগবানের। যদি ভগবান আমাকে কাঁদিয়ে যদি সুখ পান, তাহলে তো আমার কোনো দুঃখ নেই। ভগবান আমাকে কাঁদিয়ে সুখ পেলে ভগবান আমাকে কাঁদাক, তার মনের ইচ্ছা মতো কাঁদাক। কেননা ভগবানের কৃপায় এহেন মানব জন্ম পেয়েছি। এহেন জন্ম যদি বিফলে চলে যায়, বাবা অন্য কোনো জন্মে আমরা ভগবানের দেখা পেতেও পারি, নাও পেতে পারি। ভগবানের সাধন করা যায় না, কিন্তু দুর্লভ মানব জনম, এহেন জনম একবার যদি হেলায় হেলায় চলে যায়, আর তো ফিরে পাবো না। আর তো হা কৃষ্ণ বলে কাদার সময় পাবো না। তাই এই অধম পাপী মানব জন্ম পেয়ে একদিন হা কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে কাঁদে কৃষ্ণ বলে কাঁদি কাঁদি না একদিন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কাঁদি নাই রে সকল মানব কোনদিন কৃষ্ণ বলে কাঁদিলা সকল মানব ভীমা ভুলে গিয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিলাম না রে বুঝি আমার মানব জন্ম মানব জন্ম বৃথা একদিন হা কৃষ্ণ বলে কাঁদি নাই রে আমার মানব জনম বিধান
চরণ ধরে মানব জনম বিদায় জানি ভক্তের চরণ ধরে কোনদিন কৃষ্ণ বলি বলি আমাদের মানব জনম যদি খেলায় খেলায় বৃথায় চলে যেতে না চায়, সবাইকে একদিন কৃষ্ণ বলে ডাকতেই হবে।